লালমনিরহাট রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগে সরকারি রাজস্ব আদায়ের নামে অনিয়ম ও লাইসেন্স বাণিজ্যের অভিযোগ উঠেছে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর হোসেনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, সরকারি নীতিমালা উপেক্ষা করে অফিসে বসেই অবৈধভাবে লাইসেন্স দেওয়ার নামে ব্যবসায়ীদের কাছ থেকে নগদ অর্থ আদায় করা হচ্ছে, যার বড় অংশই সরকারি কোষাগারে জমা পড়ছে না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রংপুর বিভাগের ৮ জেলার ৮৪টি স্টেশন এলাকা লালমনিরহাট রেলওয়ের এই বিভাগের আওতায়। দীর্ঘদিন ধরে এসব এলাকায় গড়ে উঠেছে শতাধিক দোকানপাট। অভিযোগ অনুযায়ী নিয়মিত উচ্ছেদের ভয় দেখিয়ে দোকানের তালা ঝুলিয়ে পরে ব্যবসায়ীদের অফিসে ডেকে লাইসেন্স দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়। ভুক্তভোগীদের দাবি, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তফসিলি ব্যাংকে রাজস্ব জমা দেওয়ার কথা থাকলেও বাস্তবে নগদ টাকা নেওয়া হচ্ছে। পরে তার অল্প অংশ ব্যাংকে জমা দিয়ে বাকিটা আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্টেশনে আমার দোকান আছে, এখানে আমাকে বলছে যে ৮ বছরের একটা লাইসেন্স, ভ্যাট সহ ২০,০০০ টাকা নাকি। পরে আমি দিছি, আমার একটা কাগজ দিছে, রিসিভ কপি দেয়নি। এখন রিসিভ কপির জন্য আসছি। ১,২৫,০০০ টাকা আমি ওই স্টেট অফিসার স্যারকে দিলাম। অনেকক্ষণ কথা বলার পর রিকোয়েস্ট করার পর ওনার তো 10% মানে 10 বছর ছাড়া ছাড়বেই না। রিকোয়েস্ট করার পর ওনার হাতে আমি দিলাম। আমার সাথে আরেকজন ছিল ফজলে নাম, উনি বরখাতা কলেজে একটা জব করেন, ছোট জব করেন। উনি ৮৪,০০০ টাকা দিলেন ওনার যে জায়গা অনুযায়ী, যে লাইসেন্স একটা ১,২৫,০০০ টাকার বিনিময়ে এটা নাকি এই যে ধরনটা। অভিযোগ রয়েছে, কৃষি বা নার্সারির নামে দেয়া লাইসেন্স পরিবর্তন করে বাণিজ্যিক লাইসেন্স দেখানো হচ্ছে। পাশাপাশি চেষ্টা চলছে উন্মুক্ত দরপত্র ছাড়াই দোকান বৈধ করারও। তবে অভিযুক্ত কর্মকর্তা নগদ টাকা নেয়ার বিষয়টি স্বীকার করলেও অন্য অভিযোগ অস্বীকার করেছেন। যদি আমার বিরুদ্ধে অভিযোগ হয় আমার সিনিয়রের কাছে যাবেন, আর আমার কোনো স্টাফের বিরুদ্ধে অভিযোগ হলে আমার কাছে জিজ্ঞেস করতে পারেন। এদিকে লালমনিরহাটের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ তসলিম আহমেদ খান জানিয়েছেন, অভিযোগের সত্যতা পেলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনারা যে অভিযোগ করছেন সেটা আমি খতিয়ে দেখব। নিউজ ডেস্ক, জাগো নিউজ।